বিধানসভায় সইজাল মামলায় নয়া মোড়। বিধানসভার সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তা খারিজের আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। তার আগে এই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। কি এই সইজাল বিতর্ক? এই মামলার সূত্রপাত বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে। বিধানসভা স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি জমা দেওয়া হয়েছিল, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার কথা উল্লেখ ছিল। তারপরেই অভিযোগ নিয়ে আসরে নামেন তৃণমূলের দুই জয়ী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। অভিযোগ ওঠে, চিঠিতে অনেকের সইয়ের অসঙ্গতি রয়েছে। কয়েকজন বিধায়কের সইয়ে কারচুপি করা হয়েছে। অনেকের দাবি তারা স্বাক্ষর করেননি। কারোর নাম লেখা হয়েছে ব্লক লেটারে। অভিযোগ, সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই ছিল। সেই সূত্রেই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং পরে পুলিশ এফআইআর নথিভুক্ত করে। পরবর্তীতে তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হস্তান্তর করা হয়। তদন্তভার হাতে পাওয়ার পর সিআইডি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে তাকে নোটিশও পাঠানো হয়েছিল। এই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 3বার নোটিশ দেয় সিআইডি, তবে প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন তিনি। এবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। পরের বার রাজনৈতিক কারণে তিনি শহরের বাইরে ছিলেন। এর মধ্যে সিআইডি গ্রেপ্তার করতে পারে ভেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। আবেদন জানিয়েছিলেন রক্ষা কবচের। শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 11 জুন সিআইডি দপ্তরে প্রথমবার হাজিরা দেন অভিষেক। তারপর দুদিনের ব্যবধানে ফের 14 জুন দ্বিতীয় হাজিরা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেই দিনই সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। সেদিন অভিষেক কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানা গিয়েছে। সেই সময় হাজিরা দিলেও উচ্চ আদালত তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল। তবে এবার আরও এক ধাপ এগিয়ে মূল এফআইআরটি বাতিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। বৃহস্পতিবার সেই আবেদন শুনানির জন্য বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে ওঠে। প্রাথমিক শুনানির পর আদালত রাজ্য সরকারকে নোটিশ জারি করে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে মামলাটি আবার শুনানির জন্য তালিকাভুক্ত হবে। সেই সময় রাজ্যের বক্তব্য শোনার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। এদিকে বিধানসভায় স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে যে স্বীকৃতি দিয়েছিলেন, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় পৃথকভাবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ ইতিমধ্যেই স্পিকারের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। স্পিকারের সেই সিদ্ধান্তও আদালতের বিচারাধীন। ফলে একই ঘটনার জেরে একাধিক আইনি লড়াই এখন কলকাতা হাইকোর্টের বিচারাধীন। এদিকে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকেই দলের অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। জয়ী বিধায়কদের বড় অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন। তারা প্রকাশ্যে কালীঘাটের নেতৃত্বে বিরোধিতা করেছেন। শুধু বিধায়ক দলই নয়, সংসদীয় দলেও ভাঙনের ছবি স্পষ্ট। লোকসভার একাধিক সাংসদ দল ছেড়ে নতুন রাজনৈতিক মঞ্চে যোগ দিয়েছেন। রাজ্যসভাতেও একের পর এক পদত্যাগের ঘটনা ঘটেছে। এই রাজনৈতিক অস্থিরতার আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন ঘিরে আদালতের পরবর্তী পর্যবেক্ষণ এখন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আগামী সপ্তাহে রাজ্য সরকার আদালতে কি অবস্থান নেয় এবং সেই শুনানির পর আদালত কি নির্দেশ দেয়, সেদিকেই নজর। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।